ও গলু, এই দেখো আজকে এক বড় একটা মাছ নিয়ে আইছি। এই দেখো। কত বড় মাছ! কদি এই মাছটার নাম কি? জানি না। এই মাছটার নাম হচ্ছে সোনা জাবা। ওর পেট দিয়ে কি বের হচ্ছে ভাই, দেখো। এই যে কি, যখন জল দিয়ে টাইনে উঠেছে তখন এই যে বেলুন বেরিয়ে গেছে। মাছটা দেখছো কত বড়, পুরো 2 কেজি 300 গ্রামের মাছ। তো চলো আজকে এই মাছটারে কাইটে রান দিই। এই দেখো কিরম বড়, একদম টাটকা মাছ, একদম এই এই দেখো এই জায়গা পুরো কাঞ্চি একদম লাল। যদি মাছ যদি পচে যায় না, তাই এইগুলা সাদা হয়ে যাবে, বুঝছো? এবার এই মাছটারে কাইটে নি। বাবা কি ওজন! কাটি কেম ভাই? মাছটা কিন্তু অনেকটা বড়। হম, তো কাটাই মুশকিল হয়ে গেছে। মনে হচ্ছে তোমার এই ছানাটা আরো বড় লাগছে। না, ছানার বড় লাগবে না, ছানায় ভালো ধার আছে, যার জন্য কাইটে যাচ্ছে। এই কাটাগুলো দেখো, এই কাটা যদি কেউ গায়ে ঢোকে সেপটিক হয়ে যাবে, এইরকম বড় কাটা। কিন্তু মাছটা দেখে একদম তৃপ্তি মিটে গেছে। খাইয়ে বড়। খাইয়ে আরো বেশি তৃপ্তি মেটবে। এর পুরো মাথার যে পোর্শনটা না, হুম। এইটারেই সকালবেলা রানবো। এই সোনা জাবা মাছ বেশিরভাগই খাইতে ভালো হয়, যদি মাছের ডিম হয়ে যায়। এটা তো বড় বড় দেখে, ডিম নেই। জানে কেনা, যদি ডিম হয় তাহলে তো খাইতে বেশি ভালো হবে না। বড় যদি পাকা ডিম হয়ে যায়, পাকা ডিম যদি না হয় তাহলে তো খাইতে বেশ ভালোই হবে। এনে বেশ আরে লেগেছে। হুম, আরামসে করো। এই দেখো ইয়া গেছে ভাইঙ্কি। অনেক বড় তো। হুম, কেন কি কলকাতা দেখেছি তো কত বড় বড় মাছেরা মাছ খাচ্ছে, কিন্তু এই দেখো মাছ কাটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। একটা চুরি হয়ে গেছে। দেখো মাছের ঘাপানে এই ছাতা ভাঙে গেছে। শাল উঠাইতে উঠাইতে আইস কুলানো তো সেইরকম শক্ত এই মাছে। আর বড় বড়। হুম, আবার বাবার জন্য কি বলছি, কি পাথরের মাছ কি নাকি? না না, এগুলো হচ্ছে কাদার মাছ। কাদার মাছ না, আমি মাছ জানি না। পাথরের মাছে হয় গন্ধ। এই মাছের যে লেজার পিসটা যে সময় তুমি খাবা না, এই লেজা, হুম। সেই সময় দেখে মানে মজা হবে। এই জায়গাতে একটু এরকম কাটার মতো একটু রেখে দেবো না। ওই আমার না কাটা খেতে তো ভালোই লাগে। মাছের সঙ্গে ও যুদ্ধ করছে। আগেও এরকম বড় মাছ কাটছি। তুমি কোনোদিনও তো মাছ কাটনি। আগে তো বিয়ের আগে কাটতাম না, এখন তো আমারই কাটা লাগে মাছ। মাছের মনে হয় গ্যাস্ট্রিক হয়ে গেছে, পেট ফুলে গেছে মাছের। এই মা, ওর পেটে ডিম আছে। জানে কিনা বেশ। এবারে আজকে অনেকদিন পরে কাজ করতেছি, এই যে মাছ কাটি। এতদিন তো জ্বরের জন্য ভিডিও বানাইতে পারি নাই, পুরো বিছনায় সারাদিন শুয়ে থাকতাম। আজকে তো একটু শরীরটা ভালো লাগতেছে, তার জন্য সকাল সকাল যাইয়েই মাছ নিয়ে আসলাম। মানে এই মাছটা কেটে রানবো। অ্যাকচুয়ালি এখানে আমি বেশি মানে ভেরি ফেভার চলছে। তো মাছটার আগে এই জায়গা দিয়ে মাথার কাছ দিয়ে কাইটে নি।
ছানায় সুন্দর ধার হইছে। এটা আধা ঘন্টা বসে ধার দিছি, না তারও বেশি। মাছে যদি একটু তেল হয় তো খাইয়ে একেবারে তৃপ্তি মিটে যাবেন। কিন্তু মাথাটা দেখে তো খুব ভালো লাগছে, অনেক বড়। কি ডিম হয়েছে? রে ডিম হয়ে গেছে রে মাছে, আমি বললাম না পেট বড় 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 দেখে। বড় ডিম পেটে। তামসা কি যে ওই হবে দেখো জানে। ভিতরে। এই টাইমে বর্ষার সময় মনে হয় সব মাছেরই মনে হয় পেটে পেটে ডিম হয়। ওরা তো ডিম দেবে এখন। ডিমটা গলাবো না, যার জন্য আরামসে কাটতেছি মাছটারে। ডিমটারে আলাদা করে একটু ভাজা দিতে হবে, এটা রানতে রানতেই খাওয়া হয়ে যাবে না। আমি ওটা কি আমি খেয়ে ফেলবো? এই দেখো, অত বেশিও বড় হয় নাই, ছোট সাইজের ডিম আছে, খাইতে বেশি অসুবিধা হবে না, মাছটা ভালোই হবে। মাছটা দিয়ে সুন্দর সাজায় রেখে দিলাম। রে বাপ রে বাপ। তুমি এক মাছ কাটতে বাবা মা সবাই চলে এসেছে। দেখছো, এর ফুলকা কি রাখবো, খাবা? আমি তো খাই না, বাবা বাবা তো খায়। খায়। ফুলকা রাখবো, মাছের মাছটা ফুলকা একদম সুন্দর তাজা। কেন তুমি খাও না? আমিও মাঝে মাঝে খাই, নরম থাকলে খাই, না, আমি কিন্তু খাই না। মাছের ফুলকাও একদম সে খারাপ সে না, এই নরম না। দেখো একদম টাটকা পিস। বাবা একদম ব্যাঙের মতো হয়ে গেছে এখন, দেখো এই যে ফুলকা মুলকা বাড়ি করে ফেলাইছি। এই তো এ, ও আ করে কিছু বলছে। ও করছে তাড়াতাড়ি নিয়ে রান, বেটা খাবি কি সকালে? আটটা তো সময় তো হয়ে গেল। তোমার গায়ে ছিটে ছিটে সারা জায়গা লাগছে। ও রান্না বাড়া হয়ে গেলে রান দিয়ে তারপরে স্নান করে উঠবো। হম হম। তুমি এরকম মাছ কাটা করতে থেকে শিখেছো? ওই যে বাজারে যখন মাছ কিনে আনি সে সময় ওগুলো দেখি কেমন কাটে, ওই জারি কপি করে ফেলাইলাম। কিন্তু অনেক বড় বড় করে রাখছো তো। ছোট করবো পিস এই এইটা এইগুলা? ছোট করে দাও। এই না থাকবে এরকম, থাক। এই থাক এরকম। এই যে লিভারও রাখছি, দেখো বাহ, এই মাছের মাথার যে তরকারিটা রানবো এখন লিভার দিয়ে দেবো। এবার এই মাছের পেটির ভিতরে না, তুমি তো জানো না, এক রকমের বেলুন থাকে বুঝছো? এই বেলুন গুলা এত স্বাদ, এই বেলুন এই যে এ একদম ফুলে ওটা তো চামড়ার সঙ্গে লাগানো থাকে। চামড়ার সঙ্গে লাগানো থাকে, কিন্তু এই যে যে জিনিসটা হুম। জমের স্বাদ, এই জিনিসটা একদম ফুলে তেলের মতো হয়ে যাবে বাহ, রান্নার পরে। দেখি না এখন রানবো, কেটে দিলে কেন? কাটে না দিলে একা খাইতে পারবা না, এরকম বড় হয়ে যাবে ফুলে। এই যে পেটির মাছটা, পেটির মাছটা একদম সফট হয় এই মাছের।
মাছের পিস একটু ছোটই বানাই, বাড়িতে তো বড় মাছ বানাইলে বেকার। আমিও বেশি বড়টা খাই না, বাবাও খাই না, তুমিও খাই না। আমি রান্না মাছ কি এরকম করে কাটবো আর একটা পিস দেবো? না, অনেক চওড়া মাছ। তো ঠিক আছে, মাছটা কাটিয়ে নি, তারপরে রান্না করে যাই, এবার দেখা হচ্ছে। কড়াই এই যে দিয়ে রাখছি চুলায়, গরম হয়ে গেছে। তো আজকে আমি কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই দেবো নাই তরকারিতে। তো তার জন্য একটু বেশি করেই তেল দিচ্ছি। এই যে মাছের মাথা কাইটে নিয়ে আইছি, খালি মাছের মাথাগুলো নিছি, আর নিছি কটা পেটির মাছ, আর যে লিভার ছিল সেই লিভার নিছি, আর মাছের ডিমগুলো নিছি। তো এবার সবচেয়ে প্রথমে এই হলদি আর লবণ দিয়ে ভালো করে মাছটারে মাহাইয়ে একটু সময় ধুয়ে দেবো। তো ভালো করে এবার মাহায় নি মাছ কটারে। তো সবচাইতে প্রথমে এই ডিমগুলানটাই দেবো ভাজা দিয়া। তারপরে এই যে সাদা সাদা সব রাখছি, লিভার রাখছি, সেই সবই ভাজা দিয়ে দেবো। তো এইবার এইগুলানটা ভালো করে ভেজে নিই। বাবা, ডিমগুলো তো কোনো প্রস্তুত গন্ধের কোথায়, গামছা দিয়ে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিই, নয়তো সব পুড়িয়ে যাবে। এই যে মাছের ডিমগুলো সব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠাই নিই। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো আগুন একটু আস্তে জ্বলতেছে, তার জন্য একটু ফুটতে একটু দেরি হবে। এবার ফুটে গেছে। এইবার এই যে মাছ মাহায় রাখছি, এই মাছগুলান রে এক এক করে দিয়ে দিই। এগুলো তো ভালো করে এগুলান রে তেলের সাথে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি হলদি পাউডার, মরিচ পাউডার। মরিচ পাউডার একটু বেশি করে দিতে হবে, যাতে একটু ঝাল ঝাল হয়। কেন কি এতে অন্য কোনো মশলা যাচ্ছে না, না, তার জন্য একটু ওই মরিচ পাউডারটা বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এইবার মশলা কটারে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার যে মাছের ডিম আর লিভারটা ভেজে রাখছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদের মতো জল, যতটা জল লাগবে জল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি জিরা পাউডার। জিরা পাউডারটা অল্প একটু বেশি দেবো, 2 চামচের মতো, ছোট চামচের। এটুক দিলেই হয়ে যাবে। এইবার তরকারিটারে গাবলা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে হয়ে গেছে তরকারি। তো সবচাইতে লাস্টে একদম দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটুকু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামাই ফেলাবো। লবণ টেস্ট করেছো? হ্যাঁ, একদম লবণ সব ঠিক আছে। কিন্তু দেখতে অপূর্ব হয়েছে, একদম সুন্দর। এই দেখো হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাইও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় তোমার কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।